ভাবি, যে রোদ পড়তেছে এই রোদে একটা কবিতা শোনাও তো। তাহলে আমার কবিতাটা শোনো ভাবি। ফেসবুকে একটা প্রেম করেছিলাম, একটা ছবি পোস্ট করেছিলাম। 3 বছর ধরে প্রেম করতেছি, 10 মাসের পেটে বাচ্চা। দুশ্চরিত্র মহিলা, ছি ছি, তুমি আমার ভাবি হয়ে এই কাজটা করতে পারলা? ভাবি আমাকে দুশ্চরিত্র মহিলা করছেন, আপনার কথা কি আমি কব? 3 বছরে একটা ছেলে আপনার কোন থেকে আসলো? হ্যাঁ, কব কব? থাক থাক ভাবি, কাউকে বলার দরকার নাই। আপনিও দুশ্চরিত্র মহিলা, আমিও দুশ্চরিত্র মহিলা। ঘরের কথা ঘরেই থাক, কাউকে বলার দরকার নাই। ভাবি এত রোদের ভিতর গরমে যে ডাক মারতেছ তো ঠাডা পড়তেছে। বাংলা সিনেমার মতো বাচ্চা হওয়ার আগে যেই ঠাডাটা পড়ে ওই ঠাডাটা পড়তেছে। ভাবি আমার তো 10 মাস হয়ে গেছে। উনি বাবা রে, আমার ভাবি পেট পেটে করতেছে। আমার পুষ্পা। ভাবি, একটা দুঃসংবাদ আছে। আরে মহিলা অনেক ভালো আসছিল, মহিলা তার জামাইরে ছেড়ে চলে গেল। মহিলা জামাইটা অনেক কচি ছিল, মহিলা জামাই এখন আমার কাছে নিতে হইব। মা তো আপনি। ভাবি, আপনার মেয়ের নাম তো পুষ্পা দিতে পারবেন না। কেন? কারণ আপনার মেয়ে টুনটুনি আছে। দেখি দেখি। কি হয়েছে তে? আমি পুষ্পাই রাখবো আমার ছেলের নাম। বৎস, তোমার এখন কিরাপ নেবো, যার যার নাম শাক টাক ডাকবো, হাত তুলবা তোমরা। ডিজে, এজেব, নাকাব, সুলতান, পুষ্পা। স্যার। পুষ্পা, আমি তো ভাবছিলাম কোনো মায়া হবো। পুলার নাম পুষ্পা রাখছে কে? তুই খারা, এই তোর নাম পুষ্পা রাখছে কে? স্যার স্যার আমার আম্মা। তোর বাপের নাম কি? আমার বাপের নাম তো আর আম্মাই কয় নাই স্যার। আমি দাঁড়ান আম্মার থেকে শুনে আসি। আম্মা, একটা কথা সবাই জানতে চাই, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম না? ভালো কথা জিগাইছোস, আমিও তো জানি না। তোর আব্বার নাম যেন কি? দাঁড়া। আরে রকিব, কি অবস্থা? আরে তোমাকে ফোন দেবো কেমনে? এখন তোমার বউ আছে না, এখন তুমি আর আগের মতন পারবে না। মানে সময় দিতে না, সময় দিতে। আসলে যে কারণে ফোন দিছিলাম, আমার পুলো হঠাৎ করে ওর প্রশ্ন করলো ওর বাপের নাম কি। আসলে আমিও তো জানি না ওর বাপের নাম কি। আচ্ছা, পুষ্পা বাপের নাম যেন কি? তুমিও জানো না? আসলে অনেকেই ছিল, কার নাম কব বুঝো নাই। আচ্ছা রাহি। দেখি ফেসবুকে দেখি কয়টা গার্লফ্রেন্ড আমার রিপ্লাই দেয়। বুঝছে না, একজনে গুণা পাইছে, বিবেচনা করে নিব নি। আপাতত তো সারে যায় কয়গা। আমার আম্মাও জানে না আব্বার নাম। হ্যাঁ ভাই। আরে আমাকে চিনেন নাই আপনি? ওই যে আপনি মাঝে মাঝে দেন, মানে বাকি দেন বাকি। আর আমিও আপনাদের মাঝে মাঝে খাই, বাকি খাই বাকি। হ্যাঁ, আমার 250 গ্রাম সয়াবিন তেল লাগবো, একটু দিয়ন তো, টাকা পরে দিব নে। আচ্ছা তে রাখি। বৎস, তোমরা ভালো করে লেখাপড়া করো, তোমার সামনে মাসে পরীক্ষা, ঠিক আছে? স্যার স্যার, আমার আব্বার নাম আমার মাও জানে না। বোকা চুদা, তোর আব্বার নাম জানে না রে? বোকা চুদা, তোর ফেসবুকে ফাদার নেম দিবি কি এবার? এরপর পুষ্পার মাথায় হয় টিউমার, আর পুষ্পা হয়ে যায় পাগল। পুষ্পা ছেড়ে যায় পড়ালেখা, এখান থেকে শুধু পুষ্পার কাহিনী। কিরে, তুই মালিকের সামনে ডান পার করে বাম পা তুলে রাখছ? আচ্ছা, তাহলে বাম পা রূপের ডান পা তুললাম। তুই মালিকের সামনে পার উপর পা তুলে বসে আছিলি, তাই মালিকের পছন্দ হয় নাই। মালিকের পছন্দ আমার কোনো যায় আসে না। পুষ্পা সকল সমাধানের সমস্যা, তাতে আমার চাকরি থাক বা না থাক। তোর চাকরি থাক বা না থাক মানে? তোর চাকরি তো নাই। চাকরি নাই মানে? মালিকে কইছে তুই যদি চাকরিতে থাকতে চাস তাহলে তোর মালিকের পা ধরে ক্ষমা চাইতে হইব। ক্ষমা চামো মানে?
পুষ্পা পুষ্পা ঢুকেগা নাহি। তোর মালিকে যায় ক পুষ্পা তার আন্ডারে কাজ করব না, এতদিন আমি যে কাজ করছি ওই টাকা আমারে দিয়ে দিতে। যে কাম করছো সেই কামের আবার টাকা? উল্টা যে তুই চা আর বিস্কুট খাইছিস ওইটার বিল হয়েছে 10 টাকা, ওইটা দে। মাত্র 10 টাকার লেগা পুষ্পা ঝুঁকেগা নাহি। দুইটা পায়ে ধরি ভাই, আমার কাছে টাকা নাই ভাই, টাকা দিতে পারবো না ভাই, আমাকে মাফ করে দেন। যাইর বদলে যা করতে করবো না তাই করব। আচ্ছা যা, বৃহস্পতিবার রাতে দেখা করিস আমার লাগে। ওই দিনকে আমার বউ বাপের বাড়ি যায়। কিরে তুই আমাকে ফলো করতেছিস কে? আপনার ওটা আমার ভাল লাগছে। কিরে আমার কি অ্যাটিটিউড? না, ওই যে বৃহস্পতির রাতে যাইতে চাইলেন ওইটা। ওই আরে ওইটা তো আমি এমনি কইছি। আসলে এখন আমার ছোটখাটো কাজে পোষাইব না, আমার কিছু বড় কিছু করার চিন্তা ভাবনার আছে। এই ছোট থাকলে ছেলেদের একলাই প্রবলেম, খালি বড় করার চিন্তা। বস, আপনার সাথে থেকে আমিও কোটিপতি হতে চাই, বড় একটা আমাকে কোটি টাকা কামাইবো। 1 লাখে কয়টা শূন্য তুই এটা বলতে পারবি? বস, এই সামান্য বিষয়ে আমি পারবো না। মানে বললামই তো, এই সামান্য বিষয়ে পারবো না। তোরে আমার ভাল লাগছে, তুই আমার লগে লগে থাকবি আজকে। চল। তেলের টাকার জন্য আর কতদিন অপেক্ষা করবো? তোমাকে শরম লজ্জা নাই? কালকেই যেন তেলের টাকা পাই, নাই তো তোমার খবর আছে। কি ব্যাপার মা, তোমার ওরা কিসের জন্য অপমান করতেছে? 20 বছর আগে তোমার মা আমার দোকান থেকে 250 গ্রাম তেল নিছিল, এখনো তার টাকা দেয় নাই। 250 গ্রাম সোয়াবিন তেল, তুই মাত্র 30 টাকার জন্য আমার মারে অপমান করছিস। পুষ্পা, সকল সমাধানের সমস্যা 30 টাকা নাই রে। 30 টাকা মানে? 20 বছর আগে 250 গ্রাম সয়াবিন তেলের দাম ছিল 30 টাকা, এখন সুদে আসলে ওই তেলের দাম হয়েছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা? তাহলে একটা কাজ করেন, আপনি আমার আম্মারে এখান থেকে অপমান করেন, আমি টাকা কামাই করে তারপর আসতেছি। আম্মা, এর একটা অপমান হন, সমস্যা নাই, অপমান তো আমার রক্তই লেগে আছে, আমি টাকা কামাই করে আবার আসতেছি। কিরে ইদানিং সোয়াবিনের তেলের দাম এত বাড়তেছে? বস, আগে করার আগে সরিষার তেল মারতো, এখন সোয়াবিনের তেল মারে। মানে রান্না করার আগে। ও সালার বাইম মাছ, তাহলে আমাদের সোয়াবিন তেলেরই ব্যবসা করতে হইব কোটিপতি হইতে চাইলে। বস, আমাদের এই বিষয়ে একজনই তত্ত্ব দিতে পারে, বাঙ্গালাম কেরু। চলো চলো যাই। পুষ্পা ভাও, এটা মাঙ্গালাম কেরুর বোনের পোলা। বুঝতে পারছি, এই মাঙ্গলাম শিরোনার হালা। শালা কইলি কে তুই আমারে? তাহলে শালা। মঙ্গলাম শিরু কই, পুষ্পা দ্বারা থাকে গা নাহি। হ্যাঁ এবার ঠিক আছে। এটা দুলাভাইয়ের লেগা। দুলাভাই আসো। তাহলে আমি বসবো কোথায়? তাহলে তুই মাটিতে বয়। পুষ্পা মাটিতে বসেঙ্গা নাহি। এই আর একটা চেয়ার নিয়ে আয়। এবার ঠিক আছে। মাঙ্গলাম শিরুনো, তাহলে আমরা তেলের ডিলের কথা আসি, ঠিক আছে? তাহলে আমরা খাইতে খাইতে কথা বলি। শেফালি 1 গ্লাস পানি নিয়ে আসো। পুষ্পা পানি খায়েঙ্গা নাহি। এই শেফালি 1 গ্লাস কফি নিয়ে আসো তো। এবার ঠিক আছে। এটা আমার শালার জন্য। মাঙ্গলাম শিরুনো, তাহলে আমরা কাজের কথায় আসি। তোমাকে একটা কাজ দিচ্ছি আমি। বর্ডার থেকে 1 লিটার সয়াবিন তেল আসবে আমাদের, ওই তেল যদি এখানে নিয়ে আসতে পারো তাহলে তোমাদের কাজে নেব। ওকে ডান, কাজ হয়ে যাবে। তাইলে আমরা আসি। কিছু খেয়ে গেলে না? তাইলে তাড়াতাড়ি আনান। কথা বাদ দিয়ে খাওয়ার কথা আগে কইতে হয় না। ওরা বারবার যখন বলবো খাই দাও খাই দাও, তখন আমরা বলবো না না থাক থাক, আর একদিন এসে খাইব না। তখন লাস্টে আমরা বলবো আচ্ছা খাই যাচ্ছি লাও, বুঝছাও? এইভাবে বলতে হয়, দেখা পাওয়া যায় খাওয়া। শিবাল্লি তেরি লেবুর শরবত,
শিবাল্লি আচ্ছা মে লাগা হে বাংলা পারে না হিন্দি মারাইছে। আচ্ছা তোমার আমার পছন্দ হয়েছে তাই না? যে আসন্তের মতন চেহারা আবার পছন্দ লাগে। আমি যখন দেখে খেল তুই খেল কাউরা বাউরা করতে লাইছিলে। কাউরা বার রাখি গুগল ধরে জিগাই। হ্যালো গুগল, কাউরা বারা মানে কি? ওর নানির হেইডা আপনি মহিলা মানুষ না, এই ধরনের ভাষা আপনি করেন না। শোনেন, কালকে তেলের ডিলটা কনফার্ম হয়ে গেলে তোমার আব্বার সাথে মঙ্গল গেছেন কথা কয়া তোমার আর আমার বিয়ে ফাইনাল করতে হবে। মঙ্গল ঘড়ি তোমার আব্বা না আমার জামাই। তাইলে থাক। কেন তোমারে আমায় ভালো লাগে না? ভালো তো লাগছে, আমি হাইওয়ে চেয়ে বেশি দামের ভিতরে গাড়ি পছন্দ করি। আমার এই রাস্তায় যত পুলিশ যায় আমি জাম লাগতেই দেয় না। এই আমার তেলের ডিল আছে, তাড়াতাড়ি তেল আসা পড়বো, টক করে চল।